এখন ঘড়িতে বাজে 5টা 40। মোটামুটি অন্ধকার হয়েই গেছে। আর এখানে এই যে লাইট জ্বলছে একটা, আর আমি ফ্ল্যাশের লাইট দিয়ে করছি, কারণ নাহলে তোমরা দেখতে পাবে না, পুরোটাই অন্ধকার হয়ে গেছে এখানে। তো আর ওদিকে হিমাদ্রিদা সেই যে সেখানে আগুন জ্বালছে, ওই যে সেখানে আগুন জ্বালার বন্দোবস্ত করছে। তো একবার ভিউটা দেখো, জাস্ট একবার শুধু দেখো ব্যাপারটা, মানে কিরকম লাগছে একবার দেখো। পুরো অন্ধকার, ওই যে টেন্টের ওখানে একটা আলো জ্বলছে, আর মানে এখানে কোনো আলো নেই, কিচ্ছু নেই। আমাদের বাইকগুলো সেই দিকে রাখা রয়েছে, প্রথমে দেখিয়েছিলাম। তো এখন বাজে 6:45, আর টেম্পারেচার হচ্ছে 22। এই যে দেখতে পাচ্ছ 22। আর এটাই ভোরবেলার দিকে, মানে ধরে রাখো এই 3টে 4টে নাগাদ 13-14-তে চলে আসবে, 13-14-তে চলে আসছে রাত্রেবেলায়। আর এইখানে আমি আর হিমাদ্রিদা দুজনে সারা রাত্রি এই অন্ধকারের মধ্যে থাকবো। এখানে যে আমরা একটা প্লাস্টিক পেতে বসে আছি, আর এইখানে রান্নার জিনিসগুলো এই প্লাস্টিকে রয়েছে। এখানে গ্যাস ওভেন, আর এই একটা আমার ট্রাইপডে লাইট লাগানো হয়েছে। এখানে ক্যামেরাটা লাগানো ছিল, কিন্তু লাইটটা যেহেতু প্রবলেম করছে, এখানে লাইটটা লাগানো হয়েছে। আর এই রাতে শোয়ার জন্য টেন্ট, মশা যাতে না রেখে তার জন্য জালটাও দিয়ে রেখেছি। আর ব্যাগপত্র আমাদের এই ধারে একটা ব্যাগ আমার, ওদিকে হিমাদ্রিদার ব্যাগ, আর এদিকে হিমাদ্রিদা মানে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আগুন জ্বালানো, কিন্তু হচ্ছে না, সেই একটু একটু করে জ্বলছে। তো এখন মোটামুটি রাতের রান্নার প্রস্তুতি চালু হচ্ছে। সন্ধ্যাবেলা যে এসে ম্যাগিটা খেয়েছিলাম, এই যে ম্যাগির কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি। আর চিকেনটা বসাবো এর মধ্যেই। জল নেই বলে এত সমস্যা, অল্প অল্প জল দিয়ে সব করতে। চিকেনটা বসাবো, তারপর ভাত হবে, তারপর দেখছি আর যদি কিছু করা যায়। আমার ম্যারিনেট করাই রয়েছে এখন অবধি, তো শুধু জাস্ট মশলা দিয়ে তেল দিয়ে আবার কষা নিলেই হয়ে যাবে। একেই বলে নাকি অ্যাডভেঞ্চার। মাংস বাড়ি থেকে ম্যারিনেট করেই নিয়ে এসেছিলাম, এখানে শুধু রান্নাটা হবে। তো মোটামুটি মাংস রেডি হয়ে গেল, আবার নাবাচ্ছি মাংস, এই যে দেখতে পাচ্ছ মোটামুটি মাংস নাবাচ্ছি, মাংস রেডি হয়ে যাবে। আবার ভাত বসাবো, দিয়ে মোটামুটি খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারলে, রাতে আমাদের আর এখানে কোনো কাজ নেই, শুয়ে এবার কালকে সকালবেলা হলে সকালের যে ভিউটা সেটা তোমরা দেখতে পারবে। আর একটু মাংস রান্না করে আমি দেখাবো, আকাশটা একবার তোমাদের দেখাবো সবাইকে, আকাশটা একবার দেখো। আর চিকেন এই যে রেডি হয়ে গেছে আমাদের, চিকেন আছে, এখানে স্যালাড আছে, আর ভাত হচ্ছে, হলে পুরো একবার ফাইনাল আমি আরেকবার দেখিয়ে দেবো। এখন ঘড়িতে 10:45 বাজে, ওই টেম্পারেচার মোটামুটি 10-এর কাছাকাছি চলে এসছে। তো সব রান্নাই হয়ে গেছিলো, এই দেখতেই পাচ্ছ এই যে রান্না হচ্ছে। আবার মাংসটা বসাতে হলো, মাংস পুরো যেন মনে হচ্ছে ফ্রিজে মাংস রেখেছিলাম, পুরো ফ্রিজে যেমন মাংস রাখলে হয়ে যায়, পুরো সেরম হয়ে গেছিলো। তো মাংসটা আবার আমাকে বসাতে হলো, মাংসটা বসিয়েছি। ভাতও মোটামুটি সেই ঠান্ডা ফ্রিজের ভাতের মতো হয়ে গেছে। তো এখন আবার নতুন করে সব গরম করতে হচ্ছে, গরম করে খাবো, খেয়ে এবার শুতে হবে, কেন কাল সকালে উঠবো, উঠে বেরাবো, একটু বাজারে যাবো, গিয়ে আবার সবজি টবজি কিনতে হবে। তো গরম করি এখন, আবার সব গরম টরম করে আবার খাওয়া হবে। এই যে 2 জায়গায় ভাত বেড়েছে, ভাত পুরো ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নি, নাহলে মাংসটাই গরম করলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো এখন বাজে প্রায় 11টা বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমাদের গাড়ি যে এই দুখানা এখানে রয়েছে, এই একটা গাড়ি, আর এই যে হিমাদ্রিদার গাড়ি দেখা যাচ্ছে, এই যে দুটো গাড়ি রয়েছে, পুরোটাই জঙ্গল পেছন দিকটায়। আর ওই যে আমাদের টেন্ট, আর ভাগ্যচক্রের একটা কুকুর এসে গেছে আমাদের এখানে। তো মোটামুটি সন্ধ্যা থেকে আমাদের সাথে রয়েছে। তো আর বেশিক্ষণ জেগে থাকবো না, এবারে ঘুমিয়ে পড়ি, কেন কাল সকালে উঠতে হবে। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি সব পরিষ্কার করে দিয়েছি, এখানে সব পরিষ্কার করে দিয়েছি, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এই সব এখানে এরকম ঢেপি করে রেখেছি। এদিকে আমার ব্যাগ ট্যাগ রয়েছে, এদিকে হিমাদ্রিদার গুলো রয়েছে, আর এখানে টাইপডটা এরকম থাকবে, লাইট জ্বালানো আশা করি রাখবো, আর এখানে ওভেনটা থাকছে। তো মোটামুটি শেষ আজকের মতো, রাতের প্রোগ্রাম শেষ। আর এই হচ্ছে আমাদের টেন্ট, আর টেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই যে টেন্টের ভেতরটা, এই যে সব কম্বল টম্বল আমাদের রয়েছে, প্রচুর ঠান্ডা এখানে, কম্বল ছাড়া হবে না। তো চলো টেন্টের মধ্যে ঢুকে একবার লাস্ট আমাদের দেখিয়ে দেবো কিরম ভাবে শুচ্ছি। তো আমাদের টেন্ট রেডি, মোটামুটি আমরা দুজনে এখানে শোবো, ছোট জায়গা বাট দুজনে হয়ে যাবে, মালপত্র সব বাইরে রাখা রয়েছে।
এখানে একটা ছোট লাইট জ্বলছে, এখানে বক্সটা ঝুলছে, বক্সটা বন্ধ করে দেবো, এদিকে বাদিকে মাথা দেবো, দিয়ে মোটামুটি দেখলাম পা ঠেকছে, কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের মতো শুয়ে পড়ি, কাল সকালে একদম সকালবেলা বেরিয়ে দেখাবো কিরকম এখানকার সিনিক বিউটিটা লাগে। চলো আজকের মতো গুড নাইট, সবাইকে টাটা। বাঁ দিকে পুকুর আর ডান দিকে পাহাড়। তো তোমরা দেখেছো ট্রেনটা কোথায় লাগিয়েছি, আমরা দুজনে মোটামুটি ওদিকে পুরো গড়িয়ে যাচ্ছি, কিন্তু তাও শুতে হবে, কারণ এই একটা জায়গায় ছিল ট্রেন টাঙানোর মতো। বাট দারুণ কেটেছে, আর রাত্রিবেলা আশা করছি দারুণ কাটবে, যদি হাতি না চলে আসে। বেলা সবার এরকম ডিজে লাইট করে দিয়েছে টেন্টের মধ্যে, আমরা ডিজে দেখছি। সকালবেলা সূর্য ওঠেনি, হিমাদ্রিদা একা উঠেছে, উঠে চারিদিকের ভিডিও করে রেখেছে। আমি যাতে উঠতে পারিনি, তাই জন্য আমি যাতে উঠে ভিডিওগুলো দেখতে পারি। তো খুব সুন্দর ভিডিও করেছে, আর এখনও সূর্য ওঠেনি সেরকম ভিডিওই করেছে, এমন ভিডিও করেছে দেখো তোমরা, সূর্য ওঠেনি আর পুরো প্লাস্টিক ভেজা, কুয়াশাতে আমাদের পুরো টেন্ট ভেজা, আর চারিদিকে পুরো মেঘের মতো কুয়াশাতে ভরে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো সারা রাত্রি ঘুম হয়নি, প্রচুর ঠান্ডা ছিল, আর সেই জন্য ঘুমাতে পারিনি। টেন্টের মধ্যেও যেন বরফ, আর এখনও সেই লেভেলেরই হাওয়া চলছে, সেই কারণের জন্য সারা রাত্রি ঘুমাতেও পারিনি। তো ভোরের দিয়ে একটু ঘুমিয়েছিলাম, এসে ঘুম থেকে উঠছি। তো আমাদের সকালে পরিবেশ ভিউটা দেখাই, দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে এখান দিয়ে সকালটা। সকালবেলা এত সুন্দর ভিউ, মানে ভাবনার বাইরে। জলের ওপরে কি সুন্দর মেঘের মতো কুয়াশাটা ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর হিমাদ্রিদা বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে খাবার। তো সকালে ম্যাগি, ডিম আর চিকেন দিয়ে বানাচ্ছে। আজকের মেন কুক হচ্ছে হিমাদ্রিদা, এই যে বানাচ্ছে। ডিম চিকেন দিয়ে ম্যাগি বানাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরম হয়েছে, খেয়ে বলবো। তো তোমাদের দেখাচ্ছিলাম যে ওখানে ম্যাগি রান্না করেছে সকালে টিফিনের জন্য। এই হচ্ছে সেই ম্যাগি, রান্না হয়ে গেছে, এবার খাবো। এইটু অল্প করে নিয়েছি, কারণ হচ্ছে দুপুরে একটু করে খেয়ে দেওয়া বেড়াতে হবে, অল্পই বানিয়েছে। কারণ যত তাড়াতাড়ি খাবো, এখান দিয়ে যেতেও প্রায় 8-9 ঘন্টা টাইম লাগবে বাড়ির দিকে। আর এই হচ্ছে, আরেকবার দেখিয়ে দিলাম, এই হচ্ছে আজকের ম্যাগি, হিমাদ্রিদা স্পেশাল। আর এদিকে একটা মোবাইল পুরো ডেড, তো তাই জন্য গাড়ি স্টার্ট দিয়ে মোবাইল চার্জ হচ্ছে। মানে কী অবস্থা হবে এখানে, মানে কিছুই নেই, ইলেকট্রিসিটি নেই, জল নেই, কিছুই নেই, পুরো জঙ্গল চারিদিকে, মাঝখানে আমরা। কি করব, মোবাইল চার্জ দিতে হবে, তাই জন্য এখানে যে গাড়ি স্টার্ট দেওয়া। ওটা ছাড়া হয়েছে, এবার মাংস কষাবো। ধরার কিছু নেই কড়াইটা, তাই একটু প্রবলেম হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেলে এই ডাল ভাজা আছে, চাল আছে, দিয়ে ভুনা খিচুড়ি, তারপরে যদি সময় থাকে তাহলে গোল গোল করে আলু ভাজা হবে। আর এখানে বেগুন ভেজে আমরা সাইড করে রেখেছি। দুজনের জন্য এটা অনেক আছে, তো বাঁচবে, হয়তো বাড়িতে নিয়ে যাব, কেননা এত খাওয়া যাবে না একসঙ্গে। আইডিয়া ছিল না, ঠিক আছে, নেক্সট বারের জন্য আইডিয়া হলো। তো আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি রেডি। ওদিকে ভুনা খিচুড়ি, আলাদা করে বেগুন ভাজা আর আলু ভাজা তোলা আছে। তো আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। তো এটা আমরা খাবো যত তাড়াতাড়ি পারি, খেয়ে দিয়ে বেরাতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। হিমাদ্রিদা খাওয়া শুরু করে, হিমাদ্রিদা কেমন হয়েছে? তো জঙ্গলের মধ্যে ভুনা খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে এখন দুপুরে লাঞ্চটা সারবো। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে ট্রেন যখন গোছাবো আবার দেখা হচ্ছে। এই যে খেয়েছি, সেই বাসনপত্র এখন মাজা চলছে। বাট গ্রামের লোকেদের থেকে জানা গেল এই জল নাকি ওই পার দিয়ে লোকেরা তুলে খায়। সকালে এসেছিল কিছু লোক, তারা বললো এই জলই তারা খায়, আর সেইখানে হিমাদ্রিদার জলে, সেই জলে বাসন মাজছে। আর এই হচ্ছে, আবার দেখিয়ে দিলাম একবার, কি সুন্দর জায়গাটা লাগছে। কালকে দুপুরে এখানে এসেছিলাম, আর যা নোংরা এখানে ফেলেছিলাম,
বোতল, খাবার জলের, রান্নার জিনিসপত্র যা করেছিলাম সেগুলো নোংরা করেছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি টেন্ট খোলা হয়ে গেছে। তো আমরা সেগুলো সব হাতে একটা একটা করে হাতে করে তুলে প্যাকেটে ঢোকাচ্ছি এবং ঢুকিয়ে সেটা নিয়ে গিয়ে কোথাও একটা জায়গায় ফেলবো। বাট জঙ্গলে এসেছি, প্রকৃতির মাঝখানে, তো আমরা জঙ্গল পরিষ্কার রাখবো, নোংরা রাখবো না, যাতে পরে ভবিষ্যতে অন্য কেউ এলে যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখে না কীভাবে আমরা পরিষ্কার করছি একবার। তো একটা একটা করে হাতে করে সব তুলছি, এমনকি পেঁয়াজের আলুর খোসা যেটা করেছি আমরা সেটাও তুলে ফেলছি। তো এই জায়গাটা পুরোটা পরিষ্কার করবো। ওই দিকটা যেমন যেখানটা টেন্ট করেছিলাম ওই জায়গাটা, ওটা যেমন পরিষ্কার করে দিয়েছি, কিচ্ছু আর পরে নেই। তো এই জায়গাটা একটা একটা করে আমরা সব ফেলে পরিষ্কার করছি। কারণ হচ্ছে যাতে বারবার একটা কথাই বলা, যাতে আমাদের জন্য অন্য কারোর এখানে আসতে প্রবলেম না। আমরা নোংরা করে যাবো, অন্য কেউ যখন আসবে তখন তাদেরকে গ্রামের লোক বলবে না দেবো না যেতে। তো সেইটা যাতে না হয় তার জন্য আমরা যা নোংরা করছি সেটা পরিষ্কার করে তারপরে এখান দিয়ে যাব। এখন প্রায় 2টো বাজে, আর অলরেডি এই পরিযায়ী পাখিগুলোর ঝাঁকে ঝাঁকে এখানে লেকে নামা শুরু করে দিয়েছে। এই দেখতেই পাচ্ছি, এগুলো আগে আমাদের ওদিকে কলকাতা দেখা যেত, এখন আর যায় না। আর এদিকে দেখো পুরো ভরে ভরে আছে এদিকে। এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়। আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। টেন্ট এখানে ছিল, টেন্ট খোলা হয়ে গেছে, রান্নাবান্নার যাবতীয় জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আর সেই দূরে দেখতে পাচ্ছ গাড়ি দুটো গাড়িতে লাগেজ প্যাক হয়ে গেছে, হিমাদ্রিদাও রেডি। জাস্ট আর কয়েকটা এখানে একটুখানি ছবি টবি তুলবো, তুলে এখান দিয়ে বেরিয়ে যাবো। কেন প্রায় 2:30 বাজে বললাম, আর এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর এখন থেকে যে হাওয়া দিচ্ছে বিশাল ঠান্ডা লাগছে। তো লাস্ট একবার দেখে না, এই হচ্ছে সেই লেক। এইখানেই আমরা কালকে রাতে ছিলাম, যে কালকে রাতের যে ভিডিওগুলো ছিল বা ছবিগুলো দেখবে সব এইখানে টেন্টটা টাঙানো ছিল। আর এইখানেই আমরা বসে পুরো সব যা কিছু আনন্দ করার এইখানেই করেছি। তো জায়গাটা দেখো পুরো যেরকম পরিষ্কার ছিল আমরা আসার আগে সেরমই করে দিয়েছি। অঞ্চ আরও কিছু পড়েছিল সেগুলো সব ফেলে দিয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। ঠিক আছে, চলো এবার বেরোনো যাক, কেন অনেকটা যেতে হয়, প্রায় 7 ঘন্টার কাছাকাছি লাগবে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তারা সারাটা দিন খুব ভালোই কাটালাম, মানে কালকের যে এসছিলাম আর আজকে সারাদিন ছিলাম, খুব সুন্দর কাটালাম। মানে লাইফে ফার্স্ট টাইম এরকম জঙ্গলের মধ্যে টেন্ট করে সারা রাত্রি ছিলাম, মানে খুব ভালো লাগলো। এবার যাওয়ার পালা। আর আমরা অলরেডি বেরিয়েও পড়েছি। দেখি রাস্তায় যাওয়ার পথে এখানে খুব গজাগুলো বিখ্যাত, গজা সিঙ্গারা এগুলো নেই, খুব ভালো খেতে, একজনের থেকে জানতে পারলাম। তো যাওয়ার পথে দেখি যদি কোনো দোকান পাই ভালো, তবে একটু খাবো, খেয়ে বেড়াতে হবে। এখন অনেকটাই রাস্তা যেতে হবে, তার জন্য আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়েছি। আর সামনে হিমাদ্রিয়া যাচ্ছে, আর রাস্তা তো দুর্দান্ত রাস্তা এখানে। মানে গ্রাম থেকে বেরোলে পুরো হাই রোড পেয়ে যাবো, হাইওয়ে ধরে পুরো বেরিয়ে যাবো। আমরা কোনো ভেতর দিয়ে যাবো না আমরা। আর তোমরাও যদি এরকম 2 দিনের জন্য যদি ছুটি কাটাতে কাছাকাছি আসতে চাও, তো এখানে অবশ্যই আসতে পারো। যারা অবশ্যই টেন্টে থাকতে পারো, টেন্ট নিয়ে আসতে পারো ছেলেরা, তারা অবশ্যই আসতে পারো। তো খুব সুন্দর জায়গা। আর আমি বলবো যারা আসবে তারা অবশ্যই এইসব জায়গাটায় সুন্দর উপভোগ করো, কিন্তু যাওয়ার সময় পরিষ্কার করে দিয়েছে যেরকম আমরা করে গেছি। আর দেখো সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে এখানকার সিনিক বিউটি তো অসাধারণ, অসাধারণ বলা যেতে পারে। এখানকার সামনেটা পুরো পাহাড়, এই জায়গাটা দেখা যাচ্ছে সামনেটা পুরো পাহাড়। আর রাস্তাটা মানে আলাদাই একটা ফিল পাওয়া যাচ্ছে, পুরুলিয়া টাইপের রাস্তাটা সোজা চলে গেছে।
হেমান্তে দাঁড়ালো, তার মানে সেখান দিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া প্ল্যান করেছে। চলো আমি বাইকটা নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে আসবো। আর এই হচ্ছে একটা মন্দির, এখানকার একটা বিখ্যাত মন্দির। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি খেলাম হচ্ছে সিঙ্গারা, হেমান্তিদা খেলো গজা আর জিলেবি। তো হয়ে গেছে খাওয়া, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর কোথাও সেরকম দাঁড়ানোর নেই, একটু চা ফা খেতে হয়তো দাঁড়াবো, আর তো কি পুরো ট্রেনে বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাস্তায় বাকি রয়েছে। তো একটা কথা বলতে পারি যে যারা টেন্ট করতে চাও, বাইকে আসো বা এমনি ট্রেনে আসো, একটা টেন্ট কেনো, অল্প কিছু বাসন লাগবে, একটা গ্যাস লাগবে বা স্টোভ ইউজ করতে পারো। খুব কম খরচায় দুদিনের জন্য বা একদিনের জন্য কাছাকাছি ঘুরে চলে আসতে হবে। খুব একটা এমন হিউজ অ্যামাউন্ট খরচা হয় না, খুব সামান্য টাকায় তোমরা যাই জিনিসটা ঘুরতে পারবে, আর খুব সুন্দর নিলিবিলি একটা সময় কাটিয়ে যেতে পারবে। এটুকুনি আমি বলতে পারি তোমাদেরকে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আগের ভিডিওটা তোমরা অনেকে দেখেছো, সাপোর্ট করেছো, লাইক করেছো, খুব ভালো লেগেছে সেটা দেখে। এরকম আরও অনেক রকমের ভিডিও আসতে চলেছে, আর এরপরে আমরা আরও বাইরে বাইরে যাব, সেগুলো ভিডিওগুলো আসবে এই চ্যানেলেই। তো সেই সব ভিডিওগুলো দেখার জন্য সবাই প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, যাতে আমি ভিডিওটা দেওয়ার পরে যাতে তোমরা দেখতে পারো, তার জন্য বেল আইকনটা টিপতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের দুদিনে একটা খুব সুন্দর একটা ট্রিপ ছিল, ছোট্ট একটা ট্রিপ, আমরা খুব উপভোগ করেছি। তো এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে, এর পরে আরও একটা বড় ভিডিও আসবে, একটা বড় ট্যুরে বেরোনোর কথা চলছে, জানি না কতদূর পারবো, তবে চেষ্টা চলছে। তো তোমরা এরকমভাবে সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি ট্যুরগুলো করতে পারি। আমাদের এই জার্নিটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।